আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই রিয়াকশন ছাদিকে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে বা বিভিন্ন জায়গা থেকে আমরা গুজব শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগ সরকার আবারও এই ডিসেম্বর মাসের ১৬ই ডিসেম্বরের পরেই বা বিজয় দিবসকে কেন্দ্র করে হামলা চালাতে পারে, এমন সংবাদ চাওয়া হচ্ছে। এমনিতেই কলকাতার মিথ্যাচারে আমরা নাজেহাল অবস্থার মধ্যে আছি। নাজেহাল অবস্থার মধ্যে এই কারণে তাদেরকে কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না। পররাষ্ট্র সচিবের বৈঠকেও এর প্রতিবাদ করার পরও ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে এগুলো সব নাকি মিথ্যা। তাহলে তাদেরকে কেন ভিডিও দেখানো হলো না? রিপাবলিক বাংলা সহ যে সকল কলকাতার বাংলা চ্যানেলগুলো রয়েছে তারাই মূলত বাংলাদেশকে নিয়ে বেশি মিথ্যাচার করছে। পাশাপাশি অন্যান্য ভারতীয় আরও কয়েকটি হিন্দি চ্যানেলও এই মিথ্যাচার ছড়াচ্ছে বাংলাদেশকে নিয়ে। মূলত তারা পেইড মিডিয়া বলেও পরিচিত। এমনকি বাংলাদেশের মধ্য থেকেও বিভিন্ন গ্রামগঞ্জ বা অন্যান্য জায়গায় টাকার বিনিময়ে বিভিন্ন সাংবাদিক মিথ্যাচার ছড়ায়, মিথ্যা সংবাদ করে, মানুষকে জিম্মি করে। তাদেরকে ধরার জন্য সার্জিস আলম নির্দেশ দিয়েছেন বা তাদেরকে ধরিয়ে দিতে পুরস্কারের ঘোষণা করা হচ্ছে খুব শীঘ্রই। অতএব সাংবাদিকতা করতে হলেও যাচাই বাছাই করে সঠিক সংবাদ প্রচার করতে হবে যদি বাংলাদেশে বসে সাংবাদিকতা করতে চান। অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কার্যক্রম হাতে নিচ্ছে তার মধ্যে এটি অন্যতম একটি হবে যে স্বাধীন মুক্ত গণমাধ্যম এবং সত্য এবং সততার সাথে সংবাদ উপস্থাপন, এটি যদি কার্যকর হয় তাহলে আমরা গুজব সংবাদ থেকে দূরে সরতে পারবো এবং গুজব সংবাদ থেকে বেঁচে থাকতে পারবো এবং সঠিক সংবাদ শুনতে পারবো। যে কথাটি বলছিলাম, আওয়ামী লীগ সরকারের ফিরে আসার এখন কোনো সম্ভাবনা নাই। তারা যতই ১৬ই ডিসেম্বর হোক আর ঈদের পরে হোক এই ধরনের কথাবার্তা বলে এখন মানুষের মাঝে নিজেদেরকে স্থান করে নিতে চাচ্ছে, যা কখনোই সম্ভব নয়। যত প্রকার মিথ্যাচার সংবাদ থাকুক না কেন, সে সকল সত্যতা যাচাই করে আপনাদের সামনে সঠিক তথ্য তুলে দেওয়ার জন্যই রিয়াকশন ছাদি প্রস্তুত রয়েছে। ধন্যবাদ সবাইকে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।